তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্ক করেছিলাম, টোটাল 10টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকেও তোমাদেরকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্ক করাচ্ছি। প্রথমে যে পেজটা করাবো সেটা হলো 457 পেজে। দেখো কি বলেছে, রিপা, রিনি অ্যান্ড রিমা আর 3 পার্টনার্স ইন এ পার। রিপা, রিনা এবং রিনি এবং রিমা 3 জন পার্টনার রয়েছে। অ্যাকর্ডিং টু পার্টনারশিপ ডিড, তারা নিজেদের মধ্যে চুক্তি হয়েছে। দ্য পার্টনার্স আর এন্টাল টু এ ড্র, পার্টনাররা ড্র করতে গিয়ে প্রত্যেক মাসে 700 টাকার বেশি ড্র করতে পারবে না। On first day for every month, রিপা, রিনি অ্যান্ড রিমা ড্র করেছে প্রত্যেক মাসের শুরুতেই, মানে প্রত্যেক মাসের শুরুতে একদম বিগিনিং অফ দ্য মান্থ, প্রত্যেক মাসের শুরুতে দেখো রিপা করেছে 700 টাকা, আর রিনি করেছে 600 টাকা এবং রিমা করেছে 700 টাকা ড্র করেছে রেসপেক্টিভলি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়ে দিচ্ছে দেখো ফিক্সড 8% হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে 10%। প্রফিট ডিউরিং দ্য ইয়ার 2023 ওয়াজ 75,500, আউট অফ হুইচ 20,000 ইজ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। বলছে 75,500 টাকা তোমার হচ্ছে নেট প্রফিট এবং সেখান থেকে 20,000 টাকা তোমার জেনারেল রিজার্ভ রয়েছে, মানে এখান থেকে জেনারেল রিজার্ভ আলাদা করে দেবে। রিনি অ্যান্ড রিমা আর এন্টাল টু রিসিভ স্যালারি অফ 3,000 টাকা এবং 4,500 টাকা পার অ্যানাম রেসপেক্টিভলি, মানে প্রত্যেকে স্যালারি পেয়েছে। রিপা এবং রিনি এবং রিমা দুজনে স্যালারি নিয়েছে কত টাকা দেখো, 3,000 টাকা এবং 4,500 টাকা টোটাল বছরে। রিপা ইজ এন্টাল টু রিসিভ কমিশন অ্যাট 10% অন নেট প্রফিট ডিস্ট্রিবিউটেবল প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। এবং রিপা একটা কমিশন নিয়েছে, সে কত কমিশন নিচ্ছে, 10% নেট প্রফিট, মানে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট, অর্থাৎ আমি বলেছিলাম ডিস্ট্রিবিউটেবল প্রফিট কোনগুলো, ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডগুলো সব বিয়োগ করার পর যেটা পড়ে থাকবে সেইটার উপর আবার বলেছে আফটার চার্জিং। আফটার চার্জিং আমি বলেছি নর্মাল চার্জিং থাকলে অর্থাৎ 10% থাকলে 10/100, কিন্তু আফটার চার্জিং থাকলে ওটা হয়ে যাবে 10/110, সেটা আমি পরে আসছি। তারপর অন 1 জানুয়ারি 2023 দ্য ব্যালেন্স অফ দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট দি ওয়ার 50,000, 40,000, 35,000, তিনজনের ক্যাপিটাল দিয়ে দিয়েছে। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন 31 ডিসেম্বর 2023 একটা করতে বলেছে। ভালো করে তাহলে দেখো কি দিয়েছে। প্রথমে আমি আগে অঙ্কের মধ্যে নেট প্রফিটটা করে নিই। নেট প্রফিট আছে দেখো 75,500, তিনজনের নাম পেয়ে গেলাম, রিপা, রিমি আর রিমা। রিপা, রিমি, ওটা রিনি আছে তাই তো, ওটা রিনি আছে, সরি, সব জায়গায় আমি রিনি হবে ওটা। ঠিক আছে, তাহলে কি বলছে তোমার কত দিয়েছে, নেট প্রফিট দিয়েছে 75,500, প্রথমে বসিয়ে দিলাম, একটা নামটা লিখে নিই। আরটা হচ্ছে রিমা, তারিখ দিয়েছে 31/12/2023। ঠিক আছে, তাহলে সবার প্রথমে নেট প্রফিট আমি খুঁজে বের করলাম। নেট প্রফিট কত দাঁড়িয়েছে দেখো 75,500 টাকা নেট প্রফিট রয়েছে। এবার কী বলেছে দেখো, তারপরে বলেছে দেখো ড্রয়িং দিয়েছে 700 টাকা পার মান্থ, 600 টাকা প্রত্যেক মাসের শুরুতে। তাহলে 700কে আমি 12 দিয়ে গুণ করেছি, তার 10%। এবার বলেছি যেহেতু প্রত্যেক মাসের শুরুতে সবসময় বললে ড্রয়িং সবসময় যদি বলে দেয়, বলেছিলাম যে মাসের যদি কিছু না বলে 6.5 মাস, আর যদি বলে দেয় মাসের প্রথমে বললে 6.5 মাস, মাসের মাঝামাঝি বললে 6 মাস, মাসের শেষে বললে 5.5 মাস। তাহলে এখানে মাসের শুরুতেই বলেছে তুলেছে, তাহলে রিপা প্রত্যেকে তাহলে কত মাস করে হবে, 6.5 মাস করে কিন্তু প্রত্যেকের হবে। তাহলে এর 700 টাকা পার মান্থ, 700 × 12, এর প্রত্যেকে পড়েছে পার মান্থ, তাহলে এর 600 × 12, 500 × 12, 10% করে 6.5 মাস করে হলে প্রত্যেকের হচ্ছে দেখো 4,455, এর 390, এর 325, টোটাল হচ্ছে 1,170 টাকা। তারপরে দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে কত পার্সেন্ট করে, 8% করে ক্যাপিটাল দিয়েছে। তাহলে ক্যাপিটাল 8%, ক্যাপিটাল কত করে দিয়েছে, 50,000, 40,000, 35,000, 8% করে হলে রিপার হয় 4,000, রিনির হয় 3,200, রিমার হয় 2,800 টাকা, টোটাল 10,000 টাকা। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে দেখো স্যালারি দিয়েছে। স্যালারি বলেছে, এই স্যালারি বলছি, হ্যাঁ তোমার কী হচ্ছে তোমার রিজার্ভ দিয়েছে কত, 20,000 টাকা। আমি রিজার্ভটা পরে বসিয়েছি, আগে পরে কোনো ব্যাপার না, রিজার্ভটা আমি এখানে বসিয়েছি টু জেনারেল রিজার্ভ, এই যে 20,000 টাকা, দেখতে এই যে 20,000 টাকা বসিয়েছি। তারপরে দিয়ে দেখো স্যালারি দিয়েছে কত, 3,000 এবং 4,500, মানে কোনো মানে মান্থলি বা কোয়ার্টারলি এসব কিচ্ছু বলেনি, টোটাল বছরে টোটাল কত টাকা স্যালারি পাবে। রিনি পাবে হচ্ছে 3,000 টাকা আর রিমা পাবে হচ্ছে কত, 4,500 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে এরপরে দেখো একটা কমিশন দিয়েছে, কমিশনটা ভালো করে বোঝো কি বলেছে। কমিশনটা বলেছে যে 10%, অবশ্য 10%, কি বলেছে, নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট। আমি বলেছি কি ডিস্ট্রিবিউটেবল প্রফিট
তারপর তোমার ডিভিজিবল প্রফিট, তারপর তোমার শুধু প্রফিট যদি কথাটা লেখা থাকে তাহলে তোমরা কি করবে, ক্রেডিট সাইড থেকে তোমাদের বলেছিলাম যে ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডগুলো সমস্ত কিছু বিয়োগ করবে, ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডগুলো বিয়োগ করবে। তাহলে কি বলেছে এখানে দেখো নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে, তাহলে কি করবো আমি ক্রেডিট সাইড থেকে অর্থাৎ ৭৬,৬৭০ থেকে এই ১০,০০০, এই ৭,৫০০ আর এই ২০,০০০কে আমি কি করব, বিয়োগ করব। আমি বুঝিয়ে দিচ্ছি দেখো, এই ৭৬,৬৭০ থেকে আমি কি বিয়োগ করব, এই ১০,০০০ এগুলো সব কটা বিয়োগ করব, এই ১০,০০০, তারপরে তোমার ধরো ৭,৫০০ প্লাস এই ২০,০০০ বিয়োগ করব। করার পর যেই টাকাটা পড়ে থাকবে, দেখো পড়ে কত থাকছে, দেখো ৩৯,১৭০ টাকা। ঠিক আছে, পড়ে থাকছে কত, ৩৯,১৭০ টাকা। এবার বলছে দেখো 10% যদি বলতো তাহলে কি করতাম, এর 10% হলে কি হতো, দাঁড়াতো কি 10% মানে অ্যাকচুয়ালি দাঁড়ায় কি 10/100। ঠিক আছে, কিন্তু এখানে আরও একটা কথা বলেছে দেখো আফটার চার্জিং। আমি যখনই বলেছি যে আফটার চার্জিং কথাটা যদি কথাটা লেখা থাকে তাহলে সবসময় এটা 10/100 মানে 100 হবে না, তাহলে কি হবে 10/110 হবে। দেখো আমি তাই করেছি, এই রিপা এটা বিয়োগ করেছি, ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড বিয়োগ করে দাঁড়িয়েছে ৩৯,১৭০। যেহেতু আফটার চার্জিং হয়েছে তাহলে 10/110 বেরিয়েছে কত, ৩,৫৬০। এটা অ্যাকচুয়ালি ৬১ হচ্ছে। আমি হয় এখানে এক যেখানে ইচ্ছা কমিয়ে দিতে পারো, এখানে এক বাড়ালে এখানে এক কমাতে হবে। আমি কি করছি, এখানে এক কমিয়েছি, এখানে এক বাড়িয়ে দিয়েছি, দেখবে মানে পয়েন্টে আসবে। তাহলে ৩,৫৬০। ঠিক আছে, তাহলে এবার কত অবধি হয়েছে, এই অবধি কত হয়েছিল ৩৯,১৭০। এবার এটা থেকে ফের এটা বাদ দিয়ে দাও, মানে এই পুরোটা টোটাল বাদ দাও, এই যে ৭৬,৬৭০ থেকে আবার এই সব কটা বাদ দিলে এই অবধি তো বাদ দেওয়া আছে, এই যে ৩৯,১৭০ হচ্ছে, সেখান থেকে এই ৩,৫৬০ টাকাটাকে বিয়োগ করো। বিয়োগ করার পর অ্যান্সার বেরোচ্ছে দেখো, এই অ্যান্সার বেরোচ্ছে দেখো, এই যে ৩৫,৬১০ টাকা অ্যান্সার বেরোচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার কি বলেছে, এটা বলেছে তাদের মধ্যে ভাগ করে দিতে। কিভাবে ভাগ করব, অঙ্কের মধ্যে দেখি কিছু বলেছে নাকি। অঙ্কের মধ্যে দেখো কোথাও কিছু বলেনি যে অঙ্কের মধ্যে কিভাবে ভাগ করতে হবে। যদি আমি বলেছি অঙ্কের মধ্যে যদি কোথাও কোনো কিছু হিংস না দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে ভাগ করে নেবে, তোমরা সমান ভাগে ভাগ করে নেবে। দেখো আমি সমান ভাগে ভাগ করে নিই, যেহেতু ৩৫,৬১০ মানে 1/3 কত দাঁড়াচ্ছে ১১,৮৭০। প্রত্যেকে তাই করে পাবে, যেহেতু সমান ভাগে ভাগ করেছে। দেখো ১১,৮৭০ টোটাল কত হয়েছে ৩৫,৬১০। কি বললাম বুঝতে পারছো, একদম সোজা, মানে একটু জাস্ট ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবে, সব কটা তোমরা পিএল অ্যাপ্লিকেশনের অঙ্ক পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের ৪৭৫ পেজের পিএল অ্যাপ্লিকেশনের অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো রমি অ্যান্ড স্বামী আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 2:3 অন ১/৪/২০২৩। দেয়ার ক্যাপিটাল আর রমি ৮০,০০০ অ্যান্ড স্বামী ১,২০,০০০। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ৩১/৩/২০২৩ আফটার কনসিডারিং দ্য ফলোয়িং আইটেমস। কিছু আইটেম দিয়েছে। A. Romi is entitled to get commission at the rate of 4% before charging share of profit. Swami is to get salary ২৫০০ টাকা per quarter. Partners drawing during the year Romi ১০,০০০, Swami ১২,০০০. Loan from Romi ৪৫,০০০. Interest to be charged on the loan of the whole year. Net profit before consideration of the above item was ১,২০,০০০. ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। তাহলে কি করব, সবার প্রথমে আমি কি করব না, অঙ্কের মধ্যে তোমার নেট প্রফিট খুঁজবো। নেট প্রফিট কত আছে দেখো, নেট প্রফিট দিয়েছে দেখো ১,২০,০০০। আচ্ছা নাম পেয়ে গেলাম কি কি, রমি স্বামী, বসিয়ে দিই স্বামী, এস স্বামী, রমি স্বামী। আর এখানে ইয়ে কত দিয়েছে নাম, ৩১/৩/২০০০ কত ২৩ না ২০২৪, ৩১/৩/২০২৩। এখানে মনে হয় ভুল, ৩১/৩/২০২৪ হবে এটা, হ্যাঁ মনে হয় ভুল দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে কি কি দিয়েছে, তো প্রথমে খুঁজবো আমি নেট প্রফিট। নেট প্রফিট কত দিয়েছে অঙ্কের মধ্যে দেখো ১,২০,০০০ টাকা। তাহলে প্রথমে আমি নেট প্রফিট বসিয়ে দিলাম ১,২০,০০০ টাকা। ঠিক আছে, এরপরে দেখো তারপরে কি বলেছে একটা একটা করে পড়ি। প্রথমে দেখো তাদের ক্যাপিটাল দিয়েছে কত, ক্যাপিটাল দিয়েছে ৮,০০০, এই তোমার ৮০,০০০ আর ১,২০,০০০। প্রথমে বসলাম ৮০,০০০, সরি এটা একটা শূন্য হবে, ৮০,০০০ আর ১,২০,০০০। কত পার্সেন্ট ইন্টারেস্ট ক্যাপিটাল দিয়েছে দেখো 5%। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দিয়েছে 5%। দুজনের 5% হয়ে রমির হচ্ছে ৪,০০০, স্বামীর হচ্ছে ৬,০০০, টোটাল হয়েছে ১০,০০০ টাকা। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে রমি ইজ এন্টাইটেলড টু গেট কমিশন 4% চার্জিং, 4% কমিশন দিয়েছে। কি দিয়েছে কই না, হ্যাঁ
কমিশন বিফোর চার্জিং শেয়ার অফ প্রফিট, মানে প্রফিটের ওপর বলেছে, দেখো প্রফিটের ওপর 4% নিচ্ছে। আমি প্রফিট বলেছি কি ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড বিয়োগ করবো, তাহলে এটা আগে পরে করবো, তাহলে আরও কোনো কাজ আছে নাকি সেই কাজগুলো সব করে নিই। দেখো স্যালারি দিয়েছে, স্বামীর স্যালারি দিয়েছে, স্বামীর স্যালারি কত দিয়েছে, দেখো স্যালারি দিয়েছে 2500 টাকা পার কোয়ার্টার, মানে বছরে 3 মাস অন্তর অন্তর, প্রতি 3 মাস অন্তর অন্তর করে তোমার কত করে দিয়েছে 2500 টাকা করে। কোয়ার্টার মানে বছরকে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4 দিয়ে করলে 25,000কে 2500কে 4 দিয়ে করলে টোটাল 10,000 টাকা, মানে 3 মাস অন্তর অন্তর পেয়েছে, মানে টোটাল পেয়েছে কত বছরে 10,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে একটা লোন, একটা 35,000 টাকা লোন। আমি কি বলেছিলাম, যদি অঙ্কের মধ্যে লোন দেওয়া থাকে তাহলে মনে করবে তার ইন্টারেস্ট অবশ্যই করতে হবে। তাহলে মনে রাখবে যে এই যে নেট প্রফিটটা দিয়েছে এটা অরিজিনাল নেট প্রফিট নয়, এই নেট প্রফিটটা থেকে অবশ্যই ইন্টারেস্ট অন লোনটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তাই করছি, ইন্টারেস্ট অন লোন বিয়োগ করেছি। কত বিয়োগ করবো, 45,000 দিয়েছে, এখানে কোনো ডেট মেনশন করে এই মানে কি বলেছে লোনের কি বলেছে দেখিনি, সরি, পুরো বছরের লোন করতে বলি, তাহলে পুরো বছরের লোন হলে কত হবে, পুরো বছরের মানে পার্সেন্টেজ কত হয়, আমি বলেছি যে একমাত্র ইন্টারেস্ট অন লোন যদি কোনো পার্সেন্টেজ বলা না থাকে তাহলে এটা অবশ্যই 6% করেই হবে, বলা থাক আর না থাক, মানে বলা থাকলে তো সেই পার্সেন্টেজ হবে, আর যদি বলা না থাকে সবসময় 6% করে, এটা নিয়ম। বাকি ইন্টারেস্ট অন ক্যাপিটালে যদি ইন্টারেস্ট না দেওয়া থাকে করতে হবে না, কিন্তু তোমার লোনের তোমার মানে পার্টনার মানে তোমার ইন্টারেস্ট করতেই হবে, কত পার্সেন্ট থাকে সবসময় 6% করে। ঠিক আছে, তাহলে 6% এটা অলওয়েজ সবসময় 6% হয় যদি বলা না থাকে। তা 6% করলাম, বেরালো কত 2700 টাকা, বিয়োগ করলাম কত বেরালো 1,17,300 টাকা বেরালো। ঠিক আছে, ব্যাস, আর কিছু কমিশন দেওয়া আছে। এবার দেখো কমিশনটা বলে দিচ্ছি তোমাদের, কমিশনটা বলেছে কি দেখো প্রফিটের ওপর বলেছে, দেখো এখানে বলেছে কমিশন বলেছে বিফোর চার্জিং শেয়ার প্রফিট, প্রফিটের ওপর বলেছে। আমি বলেছি ডিভিজিবল প্রফিট, ডিস্ট্রিবিউটেবল প্রফিট, শুধু প্রফিট কথাটা যদি লেখা থাকে তাহলে কি করতে হবে, ক্রেডিট সাইড থেকে, আমি আবার বলছি ক্রেডিট সাইড থেকে সমস্ত ডেবিট সাইডগুলোকে বিয়োগ করার পর যেটা পড়ে থাকবে তার ওপর সেটা হবে। তাহলে দেখো এখানে কত পেয়েছে যোগ করি, এদিকটা যোগ করেছে 1,17,300, সেখান থেকে আমি সব যেগুলো যে কাজগুলো করেছি দেখো ইন্টারেস্ট, কারণ ক্যাপিটাল বাদ দিলাম 10,000, সেখান থেকে স্যালারি বাদ দিলাম 10,000, সেখান দেওয়ার পর কত পড়ে রইলো দেখো, মানে এখান থেকে তোমার টোটাল ধরো 1,17,300, সেখান থেকে আমি কি বাদ দেবো, তোমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাদ দেবো, আর কি বাদ দেবো 10,000 টাকা তোমার তোমার স্যালারি বাদ দেবো, স্যালারি বাদ দিলাম, বাদ দেওয়ার পর এখন পড়ে আছে কত আমার কাছে 97,300 টাকা পড়ে আছে। বলেছি এর ওপর কি করতে, কমিশন করতে, এর ওপর 4% কমিশন হবে, তাহলে এর ওপর আমি 4% কমিশন করেছি, যে দেখো এটার উপরে আমি 4% কিন্তু কমিশন করব, বেরিয়েছে কত 3,892 টাকা। ঠিক আছে, এরপর আমি কি করব, এরপর ব্যাস বেরিয়ে গেছে, এবার কি করব, আমার তো এই অবধি বিয়োগ হয়েই গেছে কত 97,300, সেখান থেকে 3,892 বিয়োগ করো, বিয়োগ করে দেখে অ্যান্সারটা দেখো 93,408। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই যে টাকাটা বেরোলো এইটা পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করে দেখি, অনুপাত বা কিছু বলা আছে কিনা, হ্যাঁ বলে দিচ্ছি, অঙ্কের প্রথমে বলে দিচ্ছি 2:3 অনুপাতে। তাহলে 2:3 অনুপাতে বললে রমি পাবে 93,408-এর মধ্যে 2/5 আর ও পাবে 3/5, তাহলে কত দাঁড়াচ্ছে, রমি দাঁড়াচ্ছে হচ্ছে 37,363 আর সোয়ামির দাঁড়াচ্ছে হচ্ছে 56,000 এই হ্যাঁ 56,045 টাকা দিয়ে 93,408 টাকা। কি বললাম বুঝতে পারছি? একদম সহজ অঙ্ক, একদম সহজই দিয়েছে, শুধু এই ইন্টারেস্ট অন লোনটা আর এই কমিশনটা একটু ভালো করে পড়ে নিলেই অঙ্কটা একদম সহজ দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে পিএল অ্যাপ্লিকেশনের অঙ্কটা করা সেটা হলো তোমাদের 486 পেজের অঙ্কটা। দেখো কি বলেছে, আর এস অ্যান্ড টি আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন proportion to their capital in the beginning of the year. They are entitled to draw annually 3,000, 2,500 এবং 2,000 respectively as out of their anticipated the share of profit. Any drawing in excess of this amount are to be regarded as advance taken from a firm and are to be subject to interest interest a 18%. The capital of the beginning of the year is to be allowed interest on interest দিয়েছে কত 15% per annum. The capital of the partners in the beginning of the year were as আর এর 40,000, এস এর 30,000, টি এর দিয়েছে 20,000. The credit balance of their current account were আর এর দিয়েছে 1,152, এস এ দিয়েছে 1,864, টি এ দিয়েছে 576. Their drawing during the year were as 7,000, as 9,500 আর টি এ দিয়েছে কত 3,000. The profit for the year was 30,420 before making above the adjustment.
ড্র আপ দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ফর দ্য ইয়ার ইনের 31 মার্চ 2024। তো এই অঙ্কটা একটু কঠিন দিয়েছে তোমাদের। দেখো এখানে কী কী করতে বলেছে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তো করতে হয়েছে, তার সঙ্গে দেখো তোমাদেরকে ক্যাপিটালও করতে হয়েছে এবং কারেন্ট অ্যাকাউন্টের তো করতে হয়েছে। দেখো তোমাদের এই কারেন্ট অ্যাকাউন্ট আর তোমার তোমার ক্যাপিটাল কিন্তু আসে না, তাই ওটা তোমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার, ওটা আমি করাচ্ছি না। আমি শুধুমাত্র পিএল অ্যাপ্রোপ্রিয়েশন এখানে দিয়েছে কিন্তু তোমাদের দেবে না, ওটা নিয়ে টেনশন করতে হবে না, তোমাদের দেয় না সাধারণত, তোমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনই দেবে। তাই আমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা নিয়ে আমি করছি অঙ্কটা। তাহলে দেখো কী কী বলেছে অঙ্কটা ভালো করে শোনো। প্রথমে আমি নেট প্রফিট দেখি কত আছে। নেট প্রফিট আছে দেখো, আচ্ছা এখানে দেখো নেট প্রফিট কই গেল, নেট প্রফিট আছে ধরো 30,420, আমি বসিয়ে দিলাম 30,420। এখানে কেন বসালাম আমি পরে আসছি, ঠিক আছে। এরপরে দেখো ক্যাপিটাল দিয়েছে, প্রত্যেকের ক্যাপিটাল কত কত করে দিয়েছে দেখো, তোমার আর এর দিয়েছে 40,000, আর এর দিয়েছে 40,000, এস এর দিয়েছে 30,000, টি এর দিয়েছে 20,000, প্রত্যেকের 15% করে আছে, 15% করে কত দিয়েছে, তাহলে এর কত বেরাচ্ছে 6,000, এর 4,500, এর 3,000, মানে টি এর 3,000, টোটাল বেরাচ্ছে 13,500, ঠিক আছে। এইবার ব্যাপারটাকে বোঝো। বলেছে দেখো, বলছে দে আর এন্টাল টু এ ড্র অ্যানুয়ালি 3,000, 2,500 এবং 2,000, প্রত্যেকে বছরে কত টাকা করে ড্র করতে পারে বেঁধে দিয়েছে। কত বলেছে, মানে আর পাবে হচ্ছে আর পারবে 3,000 টাকা, বেশি ড্র করতে পারবে না। আর তোমার এস হচ্ছে 2,500 টাকা, আর টি এর হচ্ছে কত 2,000 টাকা, এটাই তারা ড্র করতে পারে, এর বেশি না, ঠিক আছে, এর বেশিটাই তারা বছরে গিয়ে ড্র করবে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, কিন্তু দেখো ওরা ড্র করেছে কত, একদম লাস্টে দিয়েছে দেখো, ড্র করেছে আর করেছে 7,000 টাকা, এস করেছে 9,500, আর টি করেছে 3,000। তাহলে কি তারা বেশি বেশি করে মানে ড্র করেছে, বেশি ড্র করলে দেখো এখানে বলে দিয়েছে, দেখো এখানে একটা জায়গায় লাইনে এনি ড্রয়িং ইন এক্সেস, মানে যদি যা ড্রয়িং তার থেকে যদি বেশি মানে টাকা তোলে তাহলে সেটা লোন হিসাবে ট্রিট হবে, তাহলে সেটা অ্যাডভান্স হিসাবে, অ্যাডভান্স মানে কি লোন নিয়ে নিয়েছে, তার মানে এক্সট্রা টাকা নেওয়া মানে কি সেটা লোন হিসাবে তারা নিয়েছে। ধরো তোমার মানে তুমি নিতে পারবে কত টাকা, 3,000 টাকা, কিন্তু তুমি নিয়ে নিয়েছো সাপোজ 4,000 টাকা, তাহলে তুমি 1,000 টাকা অ্যাডভান্স নিয়েছো, তার মানে তোমার লোন হিসাবে ট্রিট হবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা এখানে দেখো কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়েছে, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স তোমাদের এখানে আসবে না, এখানে লাগবে না, করতে লাগবে না, ঠিক আছে। আচ্ছা আমি এবার তাহলে করি, তাহলে লোনটা ভালো করে বোঝো, এই তোমার ইন্টারেস্ট অন লোনটা ভালো করে বোঝো, ব্যাপারটা ঠান্ডা মাথায় বোঝো, ঠিক আছে। দেখো ড্রয়িংয়ে কী বলেছে, এখানে ড্রয়িংয়ে আসবে না, এখানে কী বলেছে দেখো তোমার মানে আমি একটা ওয়ার্কিং নোট করছি, এটা কিন্তু রাফে করবে তোমার, মানে রাফে মানে অঙ্কের নিচে করবে, আমি এখানে জায়গা নেই বলে তাই এখানে করছি। আমি ওয়ার্কিং নোট করছি, ক্যালকুলেশন অফ লোনটা কীভাবে বের করবো, আমি লিখলাম অ্যাকচুয়াল ড্রয়িং মাইনাস ড্রয়িং অ্যাজ পার ডেট, মানে তুমি কত টাকা তুলেছো আর তোমার চুক্তি অনুযায়ী কত টাকা ড্রয়িং আছে। তাহলে দেখো তুমি অ্যাকচুয়াল ড্রয়িং তুমি তুলেছো কত, আর মানে তুমি বলছো আর তুলেছো কত, দেখো আর তুলেছো হচ্ছে তোমার কত 7,000, আর তুলেছো কত দেখো 7,000, এস তুলেছো কত 9,000, ঠিক আছে। আর তোমার টি তুলেছো কত 3,000 টাকা তুলেছে। দেখো আমি প্রথমে বসালাম, এই যে অ্যাকচুয়াল ড্রয়িং কত করেছে, আর নিয়েছে 7,000, বছরের শেষে এ নিয়েছে 9,000, এ নিয়েছে 3,000, কিন্তু চুক্তি অনুযায়ী কি ছিল, ড্রয়িং কতটা তুলতে পারে, চুক্তি অনুযায়ী ছিল যে আর মাত্র 3,000 টাকাই তুলবে, এস তুলবে হচ্ছে 2,500 টাকা, আর টি তুলবে হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে। এর বেশি তো কেউ তুলতে পারবে না, কিন্তু দেখো এর 3,000 তোলার কথা তুলে ফেলেছে 7,000, তার মানে 4,000 বেশি তুলেছে। এর 2,500 তোলার কথা তুলেছে কত, তোমার 9,000 টাকা, এটা ভুল হয়েছে, কত হয়েছে এটা 9,500 আছে এটা, তাহলে এ তুলেছে দেখো 7,000 টাকা বেশি তুলে ফেলেছে, হ্যাঁ কি না। তারপরে দেখো 3,000 টাকা তোলার কথা 2,000 তুলেছে, মানে কি 1,000 টাকা এও বেশি তুলেছে, মানে প্রত্যেকেই বেশি তুলেছে। আর মানে যার নেওয়ার কথা টাকা তোলার কথা তার থেকে বেশি তুলে ফেলেছে 4,000, এস 7,000 টাকা তুলে ফেলেছে, আর টি তার থেকে বেশি 1,000 টাকা তুলে ফেলেছে। তাহলে এই যে অ্যাডভান্সগুলো নিচ্ছে এগুলো সব লোন হিসাবে ট্রিট হয়ে যাবে, কি হয় তাহলে লোন তোলার কত হচ্ছে, আর এর হচ্ছে 4,000 টাকা, তাহলে তার ইন্টারেস্ট হবে, দেখো ইন্টারেস্টটা বলে দিচ্ছে, লোনের ইন্টারেস্টটা বলে দিচ্ছে অঙ্কের মধ্যে, দেখো 18% লোন দিয়ে দিয়েছে, লোনের ইন্টারেস্ট কত 18%, তাহলে 18%। কিন্তু এখানে এই যে টাকাগুলো তুলেছে, মানে এই 4,000 এক্সট্রা তুলেছে, এক্সট্রা কবে তুলেছে কোনো ডেট দেয়নি, কবে টাকা তুলেছে কোনো ডেট দেয়নি, তাহলে কবে টাকা তুলেছে যদি কোনো ডেট না দেয় তাহলে সেটাকে কি করতে হবে, আমি বলে দেবো 6 মাস তুলেছে, তাহলে 6/12, ঠিক আছে। সেমভাবে এর কত এক্সট্রা তুলেছে 7,000, সেই 7,000 18% কত 6/12, আর সেমভাবে টিও তুলেছে কত 1,000 টাকা, 1,000 টাকায় 18% কত 6/12 90 টাকা, ঠিক আছে। তাহলে তিনজনের ইন্টারভিউ দিয়েছে, আর বেজে 360, এসে বেজে 630, টি বেজে দেখো কত 90, তিনটেকে যোগ করে টোটাল কত হচ্ছে দেখো 1,080 টাকা। আমি দেখো ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন,
ইন্টারেস্ট অন লোন কত হয়েছে দেখো 1080 টাকা, টোটাল কত হলো ইন্টারেস্ট অন লোন 1080 টাকা, ঠিক আছে, বিয়োগ করে কত হলো 29,340 টাকা। ব্যাস, অঙ্কের মধ্যে আর কিচ্ছু নেই। আর কারেন্ট অ্যাকাউন্টে যে ব্যালেন্সগুলো দিয়েছি সেটা তোমাদের করতে হবে না, আমি যে বলছি তোমাদের করার দরকার নেই, সেটা তোমাদের পরীক্ষা আসবে না, ঠিক আছে। এবার যোগ বিয়োগগুলোকে করি। এবার এদিকে এগুলো যোগ করে হচ্ছে 31,500, সেটা এদিকে বসালাম। এখানে একটা এন্ট্রি আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 13,500 হয়েছিল, সেটাকে বিয়োগ করলাম, অ্যান্সার বেরোলো কত 18,000 টাকা, কিন্তু অ্যান্সার বেরোলো কত, বেরোলো 18,000 টাকা। এইবারে দেখ কী অনুযায়ী ভাগ করেছে আমি অঙ্কের মধ্যে দেখি, এখানে অঙ্কের মধ্যে দেখি কী অনুযায়ী ভাগ করেছে। এখানে দেখো বলে দিয়েছে ওই যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করে দেয়ার ক্যাপিটাল, তোমরা এই যে তোমাদের যে মানে এই যে টাকাটা যেটা বেরাবে সেটা তোমরা ক্যাপিটালের রেশিও অনুযায়ী ভাগ করে দিতে হবে, অর্থাৎ যে টাকাটা বেরিয়েছে, অর্থাৎ যে টাকার অ্যান্সারটা মানে বেরাবে 18,000 টাকা, পার্টনার্সটাকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এই ভাগটা কি অনুপাতে, যদি অঙ্কের মধ্যে কিছু না বলে দেয় সমান ভাগ, কিন্তু এখানে বলে দিয়েছে তাদের ক্যাপিটাল যে ছিল, তাদের ক্যাপিটাল কত কত ছিল ভালো করে লক্ষ্য করে দাও। এই যে ক্যাপিটাল ছিল, আমি এটাকে মুছছি, ঠিক আছে, এটাকে মুছে করছি, কিন্তু আমি ওয়ার্কিংটা এই জায়গাটা মুছছি। তাদের ক্যাপিটাল কত ছিল, আর এর ছিল 4,000, আর তোমার এস এর ছিল 3,000, আর তোমার টি এর ছিল কত 20,000, ঠিক আছে। এই অনুযায়ী কিন্তু তাদের হবে। তাহলে কাটাকুটি করলে 4 করে শূন্য শূন্য সব কটা কেটে যাচ্ছে, চারটে চারটে করে শূন্য কেটে যাচ্ছে, হয়ে থাকছে কত 4:3:2, মানে তাদের ক্যাপিটালের রেশিও অনুযায়ী তাদেরকে মানে 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 তোমার এই প্রফিটটা ভাগ করে নিতে হবে। তাহলে কত হলো 4:3:2, ব্যাস করি দেখো। আরে 18,000 মানে 4-এর 9, নিচে সব কটা যোগ করতে হয়, তাই করে 3-এর 9 2-এর 9 কত পেয়েছে, মানে আর পেয়েছে 8,000, এস পেয়েছে কত 6,000, আর টি পেয়েছে কত দেখো 4,000, টোটাল কত হয়েছে দেখো 18,000 টাকা। কি বলে একটু এই অঙ্কটা একটু কঠিন দিয়েছে, একটু ঠান্ডা মাথায় মানে ভালো করে যদি বোঝো তাহলে অঙ্কটা তোমরা কিন্তু করে নেবে। এই ধরনের কঠিন দিতেও পারে, তোমরা সেটা দেখে নেবে। তবে পার্টনার্স ক্যাপিটাল আর কারেন্ট অ্যাকাউন্ট করার দরকার নেই, ওটা তোমাদের আসবে না, সাধারণত ওরম দেবে না, দিলে কঠিন দিতে পারে, কিন্তু তোমাকে এইভাবে মানে শুধুমাত্র এই তোমার এইটা ক্যালকুলেশনই দেবে তোমাকে, যদি দেয় পরীক্ষার সময়, ওটা আসে না সাধারণত, ঠিক আছে। তাহলে কী হবে, তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে ইন্টারেস্ট অন ড্রয়িংটা। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 501 পেজের যে পিএল অ্যাপ্রিসিয়েশন অঙ্কটা সেটা করাবো। কি বলেছে দেখো পড়ে নিই না। আর অ্যান্ড এস আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2 অন 1/1/2018। দেয়ার ক্যাপিটাল আর এর দিয়েছে 40,000 এবং অ্যান্ড এস এর দিয়েছে 30,000। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2018 আফটার কনসিডারিং দ্য ফলোয়িং আইটেমস। 1 নম্বর দিচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম। 2 নম্বর দিচ্ছে আর ইজ এন্টাল টু গেট কমিশন অ্যাট দ্য রেট অফ 2.5% অন সেলসের ওপর। সি টু গেট স্যালারি 1,000 টাকা পার মান্থ। ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। 10% অন দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট অফ is to be transferred to reserve fund. পার্টনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার আর এর 10,000 আর এস এর 5,000। টোটাল সেল ডিউরিং দ্য ইয়ার ইয়াস 3 লাখ। লাস্ট দিয়েছে নেট প্রফিট বিফোর কনসিডারেশন অফ দ্য অ্যাভাব আইটেমস 1,20,000 টাকা, ঠিক আছে। তাহলে সবার প্রথম আমাদের কাজ কি, সবার প্রথমে আমাদের আগে দুটো নাম পেলাম আর এস, আর অ্যান্ড এস, ঠিক আছে, কম নাম। এবার এখানে তোমার তারিখ কি দিয়েছে দেখো 31/12/2018, 31/12/2018। প্রথমে কি করবো, আমি নেট প্রফিট খুঁজে বের করবো। তাহলে দেখো নেট প্রফিট কত দেওয়া আছে অঙ্কের মধ্যে, নেট প্রফিট দিয়ে আছে 1,20,000। আমি প্রথমে নেট প্রফিট বসিয়ে দিয়েছি 1,20,000। নেক্সট তারপর কি দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 6%। কত টাকা ক্যাপিটাল আছে, আর এর আছে দেখো 40,000, আর এস এর আছে দেখো 30,000। তাহলে 6% করে হলে আর এর দাঁড়াচ্ছে হচ্ছে 2,400, আর এস এর হচ্ছে 30,000-এর 6% হচ্ছে 1,800 টাকা। তাহলে টোটাল দুটো মিলিয়ে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হচ্ছে 4,200 টাকা, ঠিক আছে। তারপরে কি দিয়েছে, তারপরে দিকে দিয়েছে দেখো কমিশন দিয়েছে, আর এর একটা কমিশন আছে 2.5% সেলের ওপর। তাহলে সেল কত দেখো 3 লাখ, তাহলে সেলের ওপর 3 লাখের ওপর 2.5% দাঁড়াচ্ছে হচ্ছে কত, আর নিয়েছে কত 7,500 টাকা। তারপরে স্যালারি, এস একটা স্যালারি পেয়েছে কত টাকা 10,000 টাকা, ঠিক আছে, এই সরি 1,000 টাকা পার মান্থ। তাহলে আর এর স্যালারি দিয়েছি 1,000 টাকা পার মান্থ, মানে 12 দিয়ে গুণ করতে হবে, বেরিয়েছে কত 12,000 টাকা, ঠিক আছে। তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে দেখো 10% অন ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইজ দ্য ট্রান্সফার টু দ্য, আচ্ছা ড্রয়িংটা করে নিই তারপর ওটা করছি।
এখানে ড্রয়িং করে নিতে হবে, কারণ ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলেছে মানে কি, সরি আগে বলে দিই, ডিস্ট্রিবিউটেবল প্রফিট তার মানে একটা রিজার্ভকে ট্রান্সফার করতে বলেছে, বলছে একটা মানে পার্টনারশিপ হয়েছে যে তাদের কিছু টাকা, সব টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে না করে কিছু টাকা তারা মানে আলাদা করে রাখবে, অর্থাৎ ফান্ড করে রাখবে। তাহলে কীভাবে করতে বলেছে তোমাকে, যে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট আমি কী বলেছি, ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড সমস্ত কিছু আয় এবং খরচা, আয় থেকে খরচাগুলোকে বিয়োগ করার পর যেটা পড়ে থাকবে তার উপর তোমার পার্সেন্টেজ করতে হবে। কিন্তু এখনও দেখো আরও কিছু একটা বাকি আছে, ইন্টারেস্ট অন ড্রয়িংটা বাকি আছে, তাহলে ড্রয়িংটা আগে করে নিই, তারপর ওই ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা করবো। তাহলে ড্রয়িং কত দিয়েছে দেখো, ড্রয়িং দিয়েছে তোমার আরের দিয়েছে 10,000, এসের দিয়েছে 5,000, কোনো কিচ্ছু বলেনি, পার্সেন্টেজ হচ্ছে 10%, যেহেতু কোনো ডেট মেনশন করেনি, আমি বলছি ডেট মেনশন না করলে সবসময় 6% হয়, তাই 6% করে, এই সরি 6 মাস হয়, ঠিক আছে। তাহলে 6/12, 6/12, তাহলে কত হচ্ছে, এর 500 হয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িং, আর এর হচ্ছে 250, টোটাল হয়েছে কত, 750 টাকা। এইবার আমি যোগ বিয়োগ করি, এবার আমি কী করবো, ক্রেডিট সাইড থেকে সমস্ত ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডগুলোকে বিয়োগ করবো, এই যে এগুলোকে যোগ করলে হচ্ছে 1,20,750, সেখান থেকে এই 4200, 7,500 আর 12,000 আমি বিয়োগ করলাম, বিয়োগ করে পরে দাঁড়ালো কত দেখো, 97,050 টাকা দাঁড়িয়েছে, ঠিক আছে। এইবার বলেছে কি দেখো, এর উপর 10%, মানে এই যেটা পড়ে থাকবে এর পুরোটা তারা ভাগ করবে না, এই যে এখন পড়ে আছে তার কত টাকা, 97,050 টাকা, এই টাকাটা কিন্তু তারা ভাগ করবে না, এর কিছুটা পরিমাণ কতটা, 10%, এর 10% তারা আলাদা করে রাখবে ফান্ড হিসাবে। তাহলে এর 10% কত হচ্ছে, 9,705 টাকা, এটা টাকা আলাদা করে রাখবে, করার পর যেই টাকাটা পড়ে থাকবে, অর্থাৎ এবার এইটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে এখন কত টাকা পড়ে আছে, 87,345 টাকা, এই টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কী অনুপাতে ভাগ করবে দেখো, বলে দিয়েছি অঙ্কের মধ্যে 3:2 অনুপাতে ভাগ করবে। তাহলে আমি ভাগ করি, এর 3 এর 5, নিচে কী হয় আমরা জানি যে অনুপাতের নিচে কী হয়, দুজনের যোগফল হয়, 3 আর 2 যোগ করে 5 হয়েছে, সেমভাবে এটাও 2 এর 5, তাহলে দাঁড়ালো কত, এর দাঁড়ালো হচ্ছে 52,407 আর এসে দাঁড়ালো কত দেখো, 34,938 টাকা, দুজনে বেরালো কত দেখো, টোটাল 87,345 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 506 পেজের যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কটা, সেটা তোমাদের করাবো। কি বলেছে দেখো, X, Y and Z আর পার্টনার্স ইন এ ফার্ম, দেয়ার ক্যাপিটাল ওয়ার অ্যাজ অন 1/1/2024, X 1,00,000, Y 80,000, Z 60,000, prepare profit and loss appropriation account for the year ended 31/12/2024 after considering the following information. Interest on capital দিয়েছে 10% per annum, X will get a monthly salary of 800 টাকা, Y will get commission on net profit at the rate of 10% after charging such commission, লাস্ট দিয়েছে নেট প্রফিট বিফোর চার্জিং অ্যাভাব 1,65,000। একদম সহজ অঙ্ক দিয়েছে, খুব সহজ অঙ্ক দিয়েছে। দেখো কি বলেছে দেখো, XYZ, তাহলে সবার প্রথমে নেট প্রফিটটা আমি জেনে নিই কত, নেট প্রফিট আছে দেখো 1,65,000। আচ্ছা নাম পেয়ে গেলাম XYZ, XY and Z 31/12/2024, ঠিক আছে। আচ্ছা এবার কি দিয়েছে দেখো, এখানে তোমার বলেছে হচ্ছে তোমার প্রথমে নেট প্রফিট খুঁজি, নেট প্রফিট কত দেখো 1,65,000, আমি নেট প্রফিট বসিয়ে দিয়েছি 1,65,000 টাকা, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, এরপরে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, তাহলে ওদের ক্যাপিটাল কত কত করে দিচ্ছে দেখো, প্রথমে দিচ্ছে 1,80,000, 60,000, 1,80,000 আর 60,000, প্রত্যেকে 10% করে, এর হচ্ছে X এর 10,000, Y এর 8,000 আর Z এর হচ্ছে 6,000, টোটাল হয়েছে কত 24,000 টাকা। এবারে দেখো একটা স্যালারি দিয়েছে দেখো, এক্স এর স্যালারি, এক্স এর একটা স্যালারি কত 800 টাকা পার মান্থ, তাহলে স্যালারি 800 টাকা পার মান্থ হলে 12 দিয়ে গুণ করলে 9,600 হচ্ছে। এরপরে দেখো দিয়েছে দেখো একটা কমিশন পেয়েছে, ওয়াই একটা কমিশন নিয়েছে নেট প্রফিটের উপর 10%, মানে এই নেট প্রফিটের উপর 10%, নেট প্রফিটের উপর 10%, কিন্তু বলেছে দেখো আফটার চার্জিং বলেছে, এই যে বললাম শুধু 10% মানে 10/100, কিন্তু যেহেতু আফটার চার্জিং বলে তাহলে কত হবে 10/110, তাহলে 1,65,000 10/110 টোটাল কত হচ্ছে 15,000। ব্যাস, আর কিছু অঙ্কের মধ্যে দেওয়া নেই, যোগ বিয়োগ করি, এদিকেটা যোগ করেছে 1,65,000, এদিকেরটাও তাই করলাম, এবার এদিকেরটা 1,65,000 এদিকেও বসালাম, বিয়োগ করলাম 24,000, 9,600, 15,000 বিয়োগ করলাম, অ্যান্সার বেরোলো কত আমার 1,16,400 অ্যান্সার বেরোলো। এইবার দেখি এই টাকাটা কী করলে পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কী অনুপাতে ভাগ করছে আমি এটা দেখে নিই। এখানে কোনো দেখো অনুপাত বলেনি, যখনই আমি বলেছি কোনো অনুপাত যখন বলবে না তখন কী করবে, প্রত্যেকের সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে আমি প্রত্যেককে সমান ভাগে ভাগ করি, 3 দিয়ে ভাগ করেছি, প্রত্যেকে ভাগ করলে প্রত্যেকে পাচ্ছে 38,800 টাকা, প্রত্যেকে কত করে পাচ্ছে 38,800 টাকা। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 5টা অঙ্ক করালাম, এই 5টা অঙ্কের মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।